Dear student, welcome to my channel Uttam Math Exclusive. আজকের টপিক এইচএস 2019 ম্যাথ কোশ্চেন পেপার সলিউশন। আমি একটা ভিডিও অলরেডি করেছি, পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করছি। আজকে ভিডিও নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-এর A1, R1 ও R2 দুটি সমতুল্য সম্বন্ধ এ সেটে সংজ্ঞাত। দেখাও যে R1 ইন্টারসেকশন R2 সমতুল্য সম্বন্ধ হবে। প্রথমে বলি সমতুল্য সম্বন্ধ কাকে বলে। তাহলে সমতুল্য সম্বন্ধ হতে গেলে কী হতে হবে? সসম, 2 প্রতিসম, 3 সংকলন হতে হবে। কী দেখাবো? সসম হলে কী হয় জানো তোমরা? সেই সসম হয় ফর অল এ বিলংস টু এর জন্যে যদি এ কমা এ বিলংস টু আর হয়, আর হচ্ছে একটা এ সেটার উপর একটা রিলেশন, তাহলে এটা সসম সম্বন্ধ। 2 প্রতিসম কী দেখাতে হয়? ধরলাম এ আর বি দুটো এলিমেন্ট বিলংস টু এ, তাহলে এ কমা বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট বি কমা এ বিলংস টু আর। যদি হয় তাহলে আমরা প্রতিসম। সংকলন কী হয়? 3টে এলিমেন্ট নিচ্ছি, এ বি সি বিলংস টু এর জন্যে যদি এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এ কমা সি বিলংস টু আর হয়, তখন ওটা সংকলন। আর যখন 3টি সিদ্ধ হবে, সসম হবে, প্রতিসম হবে, সংকলন হবে, তখন বলবো এই সম্বন্ধ হচ্ছে সমতুল্য সম্বন্ধ। তাহলে এবার অঙ্কটা আসি। বলেছে R1 R2 দুটো সমতুল্য সম্বন্ধ, তাহলে তাদের ইন্টারসেকশন একটা সমতুল্য সম্বন্ধ হবে। তাহলে আমরা ধরতে পারি যে এ সেটের উপরে দুটো সম্বন্ধে আছে R1 ও R2। তাহলে R1 সাবসেট অফ এ ক্রস এ এবং R2 সাবসেট অফ এ ক্রস এ। দেয়ারফর বলতে পারি আমরা R1 ইন্টারসেকশন R2 সাবসেট অফ এ ক্রস এ। দ্যাট মিন্স অর্থাৎ এর উপর R1 R2 একটি সম্বন্ধ। এর আমরা দেখাবো যে R1 R2 একটা সমতুল্য সম্বন্ধ। তার মানে কি R1 R2 সসম হবে, প্রতিসম হবে আর সংকলন হবে। নাম্বার 1, তাহলে যেহেতু R1 R2 একটা সমতুল্য সম্বন্ধ, তাহলে কী হবে? এর উপরে R1 R2 দুটোই হবে সসম। তাহলে যেহেতু R1 ও R2 এর উভয়ই এর উপর সসম, দেয়ারফর এ বিলংস টু R1 এবং এ কমা এ বিলংস টু R2 ফর অল এ বিলংস টু এ। They implies that a comma a belongs to R1 intersection R2 for all a belongs to a এর জন্য। therefore এর উপর R1 intersection R2 একটি সসম সম্বন্ধ। ঠিক আছে, নেক্সট এবার দেখো আমরা প্রতিসম দেখাবো। তাহলে মনে করছি এ সেটে দুটি পদ এ ও বি, এমন যে এ কমা বি বিলংস টু R1 ইন্টারসেকশন R2। এখন এ কমা বি বিলংস টু R1 ইন্টারসেকশন R2 ইমপ্লাইজ দ্যাট এ কমা বি বিলংস টু R1 এবং a comma b belongs to R2 implies that b comma a belongs to R1 এবং b comma a belongs to R2। কারণ যেহেতু এর উপরে R1 R2 উভয় প্রতিসম,
implies that B, A belongs to R1 intersection R2. তাহলে শুরু করেছিলাম কি এ বি বিলংস টু R1 R2 ইন্টারসেকশন, দেখালাম কি বি এ বিলংস টু R1 R2, তাহলে কী হলো, তাহলে একটা প্রতিসম হয়ে গেল। দেওয়ার ফলে লিখতে পারি আমরা A, B belongs to R1 intersection R2 implies that B, A belongs to R1 intersection R2। অতএব এর উপর R1 intersection R2 একটি প্রতিসম সম্বন্ধ। নেক্সট দেখো আমরা সংক্রমণ। তাহলে মনে করি এ সেটের তিনটি পদ এ বি সি এমন যে এ, বি বিলংস টু R1 ইন্টারসেকশন R2 এবং বি, সি বিলংস টু R1 ইন্টারসেকশন R2 ধরলাম এটা। তাহলে এখন এ, বি বিলংস টু R1 ইন্টারসেকশন R2 এবং বি, সি বিলংস টু R1 intersection R2 implies that A, B belongs to R1 ও A, B belongs to R2 এবং B, C belongs to R1 ও B, C belongs to R2. Therefore implies that A, B belongs to R1 ও B, C R2 implies that A, C belongs to R1 ও A, C belongs to R2। যেহেতু এ সেটের উপরে R1 R2 দুটোই সমতুল্য সম্বন্ধ, তাহলে দুটো একসঙ্গে পাচ্ছি আমরা A, C belongs to R1 intersection R2. Therefore A, B belongs to R1 intersection R2 এবং B, C belongs to R1 intersection R2 implies that A, C belongs to R1 intersection R2. Therefore A সেটের উপর R1 intersection R2 একটি সংক্রমণ সম্বন্ধ। তো দেখতে পাচ্ছি এ সেটের উপরে R1 intersection R2 সসম হলো, প্রতিসম হলো, সংক্রমণ হলো। দেয়ারফোর এ সেটের উপর R1 intersection R2 একটি সমতুল্যতা সম্বন্ধ। তো যখনই এখানে অঙ্ক থাকবে তোমাকে সসম, প্রতিসম, সংক্রমণ দেখাতে হবে। এই তিনটি হোল করে তাহলে বলো এটা সমতুল্য সম্বন্ধ। ওকে, নেক্সট দুয়েরটা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড সমান π/2 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান √3 হলে দেখাও যে এক্স সমান ওয়াই সমান জেড। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড সমান π/2 और tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান π/2 মাইনাস tan ইনভার্স জেড দ্যাট ইজ cot ইনভার্স জেড। কারণ জানি কি tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স সমান π/2 আমরা জানি, এটা অ্যাপ্লাই করলাম π/2 মাইনাস tan ইনভার্স এক্স সমান cot ইনভার্স এক্স। সূত্র লিখছি দিকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, সূত্র কি tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই সমান, এটাকে আমরা কটটাকে ট্যান করেছি tan ইনভার্স 1/z और एक्स प्लस वाई बाई 1 माइनस एक्स वाई समान tan ऑफ tan इनभार्स 1/z दैट इज 1/z। অতএব কোনো গুণ করে দিই কি পাচ্ছি एक्स जेड प्लस वाई जेड समान 1 माइनस एक्स वाई और एक्स वाई प्लस वाई जेड प्लस जेड एक्स समान
1, এটা আমাদের 1 নম্বর রইল। আগে দেওয়া আছে কি আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান √3, তাহলে স্কোয়ারিং বোথ সাইডস, উভয় পক্ষে বড় করে পাই, উই গেট, তাহলে কী হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের স্কোয়ার সমান √3 স্কোয়ার। এটা ফর্মুলা ফেলছি আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সমান 3। এটা দেওয়া আছে আমাদের 1 দেওয়া আছে, বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 সমান 3 और एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर 2 माइनस 3 देखिए -1 समान 0। देखो আমরা 1 সংখ্যা দেওয়া আছে আমাদের এক্স ওয়াই প্লাস কী দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স 1 দেওয়া আছে, 1 জায়গায় মানটা পুট করছি, তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান 0। আমরা কি হচ্ছে বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, দ্যাট ইজ 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx সমান 0। তোমরা পূর্ণবার সাথে জানো, সাজিয়ে নাও, একবারে হয়ে যায়, দেখাচ্ছি জাস্ট 2xy প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার, ওয়াইটা পড়ে আছে, ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার সমান 0। और सूत्र पड़े যাচ্ছে एक्स माइनस वाई होल स्क्वायर एक्स माइनस जेड होल स्क्वायर वाई माइनस जेड होल स्क्वायर समान 0। আমরা জানি 2 বা ততোধিক পূর্ণ বর্গ রাশি সমষ্টি যদি 0 হয় তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়, देयरफॉर एक्स माइनस वाई स्क्वायर समान 0 एक्स माइनस वाई समान 0 और एक्स समान वाई। सिमिलरली एक्स माइनस जेड स्क्वायर समान 0 হলে কী হবে एक्स समान जेड एंड वाई माइनस जेड स्क्वायर समान 0 হলে वाई समान जेड। তাহলে কি পাচ্ছি আমরা therefore x সমান y সমান z প্রুফড হয়ে গেল। নেক্সট দেখো বলেছে এ একটা দিয়ে আছে 1 2 2 2 1 2 2 2 একটা ম্যাট্রিক্স হলে দেখাও যে a স্কোয়ার -4a -5i3 মানে আইডেন্টি ম্যাট্রিক্স অর্ডার 3 সমান 0। তাহলে আমাদের এ দেওয়া আছে এটা, অতএব এ স্কোয়ার সমান এ ইন্টু এ করতে পারি আমরা সমান 1 2 2 2 1 2 2 2 1 ইন্টু 1 2 2 2 1 2 2 2 1 গুণ করি, তাহলে আমরা এই দিকে যাবে এই দিকে নামবে সমান 1 4 4 2 2 4 2 4 2 সেমিলি হবে 2 2 4 4 1 4 4 2 2 এইটা থেকে আসছি 2 4 2 4 2 2 4 4 1 সমান যোগ করে দাও, আর 9 8 8 8 9 8 8 8 9 আমরা বাম পক্ষে বসাচ্ছি LHS কী দেওয়া আছে আমাদের a স্কোয়ার -4a -5i3 a স্কোয়ার পেয়ে গেছি আমরা 9 8 8 8 9 8 8 8 9 -4 এ কত আমাদের 1 2 2 2 1 2 2 2 1 5 i3 কততে 1 0 0 0 1 0 0 0 1 সমান 9 8 8 8 9 8 8 8 9 মাইনাস 4টা ঢুকে যাবে, প্রত্যেক সময় গুণ হয়ে যাবে তোমরা 4 4 8 8 8 4 8 8 8 4 এটা তাই 5 0 0 0 5 0 0 0 5। তাহলে সলভ করছি আমরা এখানে কত পাচ্ছি 9 থেকে বাদ দিচ্ছি 4 -5 0 একে হবে 0 0 0 0 0 0 0 0
দ্যাট ইজ 0 সমান RHS প্রুভড। ঠিক আছে, নেক্সট দেখো অথবাটা এ সমান আই মাইনাস আই এবং বি সমান 1 -1 1 তাহলে দেখা হচ্ছে এটা তো 8 সমান 128 বি। এখানে যদি আমরা আই কমন নিই তাহলে আমরা বি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আসি বি স্কোয়ার সমান 1 -1 1 ইন্টু বি স্কোয়ার মানে কি বি ইন্টু বি 1 -1 1 গুণ করে দাও এই 1 প্লাস 1 -1 -1 -1 -1 1 প্লাস 1 দ্যাট ইজ 2 -2 -2 2 যদি কমন নিই আমরা 1 -1 -1 1 এটা মানে কি আমাদের বি, তাই 2 ইন্টু বি, তাই কি পেলাম আমরা পেলাম therefore বি স্কোয়ার সমান পেলাম 2 ইন্টু বি। এবার আসছি এ কত আমাদের আই মাইনাস আই যদি কমন নিই তাহলে 1 -1 1 দ্যাট ইজ বি চলে এলো আই ইন্টু বি। আমরা চাই কি এ টু দি পাওয়ার 8 সমান কি বি হোল টু দি পাওয়ার 8, যেহেতু এটা 4 গুণিতক তাহলে আইটা 1 হয়ে গেল, তাহলে 1 ইন্টু বি টু দি পাওয়ার 8। বি সমান কত 2b, দ্যাট ইজ 2b হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16 বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16 ইন্টু আবার কি লিখছি বি স্কোয়ার মানে হচ্ছে 2b, তাই 2b হোল স্কোয়ার সমান 16 ইন্টু 4 বি স্কোয়ার সমান 64 ইন্টু বি স্কোয়ার কত আমাদের 2b, যেহেতু বি স্কোয়ার সমান 2b, যেহেতু বি স্কোয়ার সমান 2b, দ্যাট ইজ 128 বি। দেয়ারফোর এ টু দি পাওয়ার 8 সমান 128 বি প্রুভড। ঠিক আছে, মাথা রাখবে বি স্কোয়ার সমান 2b, এইটা রাখে অঙ্কটা করলেই অঙ্কটা হয়ে যাবে। নেক্সট দেখো প্রমাণ করো ডিটারমিনেন্ট 1 প্লাস এ 1 1 1 1 প্লাস বি 1 1 1 1 প্লাস সি সমান এ বি সি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। অতএব এখানে আসছে একবার ডাইরেক্ট, তাহলে আমি এখান থেকে এ বি সি কমন নিচ্ছি, তাহলে এ বি সি কমন নিলাম 1 বাই এ প্লাস 1 1 বাই এ 1 বাই এ 1 বাই বি 1 বাই বি প্লাস 1 1 বাই বি 1 বাই সি 1 বাই সি 1 বাই সি প্লাস 1। কী করলাম প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে এ কমা বি ও সি কমন নিয়ে পাই। ঠিক আছে, এবার করছি যোগ করে দিচ্ছি যোগ, তাহলে এ বি সি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি একে হবে 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি 1 প্লাস 1 বাই এ 1 বাই বি 1 বাই সি। কী করলাম R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3 করলাম, বাকি যা আছে পড়া আছে লিখে দাও। হয়েছে, এটা কমন যাচ্ছে কমন নাও এ বি সি 1 প্লাস 1 বাই এ 1 বাই বি 1 বাই সি কমন নিলাম, ঠিক আছে 1 1 বাই বি 1 বাই সি 1 1 বাই বি প্লাস 1 1 বাই সি 1 1 বাই বি 1 বাই সি প্লাস 1 কমন নিয়েছি সমান এ বি সি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি নিয়ে আমি করছি কি এই কালামটা ফিক্সড রাখছি 1 1 বাই বি 1 বাই সি বিয়োগ করে দিচ্ছি 0 বিয়োগ করছি 1 বিয়োগ করছি 0
বিয়োগ করছি 0, বিয়োগ করছি 0, বিয়োগ করছি 1। কী করলাম? C2 ড্যাশ সমান C2 মাইনাস C1, C3 ড্যাশ সমান C3 মাইনাস C1 করলাম। এবারে আমরা ভেঙে দেবো এই বরাবর। দ্যাট ইজ A B C 1 প্লাস 1 বাই বি 1 বাই A 1 বাই বি 1 বাই সি বেরিয়েছে 1 1 1 ইন্টু 1 সমান RHS। প্রুফড হয়ে গেল। নেক্সট দেখো, অথবা ক্যামার্সের নিয়মে সমীকরণগুলি সমাধান করো। 3x প্লাস ওয়াই প্লাস জেড সমান 10, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 0, 5x মাইনাস 9y সমান 1। এখানে জেডটা নাই, আমি এটা 0 ইন্টু জেড করে দিলাম। তাহলে ডেল্টাটা কী হলো? 3 1 1 1 1 মাইনাস 1 5 মাইনাস 9 0 সমান আমি করছি কি R2 ড্যাশ সমান R1 প্লাস R2 করে দিচ্ছি। তো 3 1 1 4 2 0 5 মাইনাস 9 0 কী করলাম? R2 ড্যাশ সমান R2 প্লাস R1 ভেঙে দিচ্ছি। এবারে ভেঙে দিচ্ছি। তাহলে 1 ইন্টু 4 9 36 মাইনাস 10 সমান 46। রাশি ডেল্টা 1। তাহলে প্রথম কলাম কনস্ট্যান্টগুলো ঢুকে দিচ্ছি। তাহলে পাচ্ছি কি 10 0 1 এটা যা আছে 1 মাইনাস 1 0 আবার যোগ করে দিচ্ছি সমান 10 1 1 যোগ করে দিচ্ছি 10 2 0 আর 1 মাইনাস 9 0 কী করলাম? R2 ড্যাশ সমান R2 প্লাস R1 ভেঙে দিচ্ছি সমান এবার ভাঙছি। তাহলে হচ্ছে মাইনাস 90 মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস 92। আবার ডেল্টা 2 করছি একইভাবে। তাহলে দ্বিতীয় কলামটা ঢোকাবো। 3 1 5 পড়া আছে 10 0 1 1 মাইনাস 1 0 আবার একই করছি 3 10 1 4 10 0 5 1 0 আবার সে একই R2 ড্যাশ সমান R2 প্লাস R1। এবার ভেঙে দিচ্ছি। তাহলে 4 1 4 মাইনাস 5 10 50 দ্যাট ইজ 46 মাইনাস 46। দেন ডেল্টা 3 থার্ড কাউন্ট হবে কনস্ট্যান্টগুলোকে। 3 1 5 1 1 মাইনাস 9 ঢোকাচ্ছে এখানে কত 10 0 1। তাহলে এই কলাম বড় ভাঙছি। তাহলে 10 ইন্টু মাইনাস 9 মাইনাস 5 0 হয়ে গেল প্লাস 1 ইন্টু 3 মাইনাস 1 সমান 14 মাইনাস 140 প্লাস 2 সমান মাইনাস 138। দেয়ারফর x সমান ডেল্টা 1 বাই ডেল্টা দ্যাট ইজ মাইনাস 92 বাই মাইনাস 46 দ্যাট ইজ 2। y সমান ডেল্টা 2 বাই ডেল্টা দ্যাট ইজ মাইনাস 46 বাই মাইনাস 46 দ্যাট ইজ 1 অ্যান্ড z সমান ডেল্টা 3 বাই ডেল্টা দ্যাট ইজ মাইনাস 138 বাই মাইনাস 46 6 3 18 3। অতএব নির্ণেয় সমাধান x সমান 2 y সমান 1 z সমান 3 আনসার। খেয়াল রাখবে ক্যামার্স রুল না বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি, এটা খেয়াল করে করবে। তাহলে কী আছে cos y সমান x cos a প্লাস ওয়াই হলে প্রমাণ করো যে dy dx সমান cos স্কোয়ার a প্লাস ওয়াই বাই সাইন a। এখান থেকে আসি অড x সমান cos y বাই cos অফ a প্লাস ওয়াই। আমি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু ওয়াই করছি। তাহলে dx dy এটা ভাগের ডেরিভেটিভ। তাহলে cos স্কোয়ার a প্লাস ওয়াই ভি ইন্টু কসের ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই মাইনাস cos ওয়াই আছে ইন্টু কসের ডেরিভেটিভ মাইনাস সাইন অফ a প্লাস ওয়াই সমান তাহলে কী হলো প্লাস হয়ে গেল। তাহলে কী হলো সাইনে
কস বি মাইনাস কস সাইন বি থেকে সাইন অফ এ প্লাস এ মাইনাস বি ঘুরে লিখছে আর কি, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হলো, তাহলে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, সাইন অফ এ মাইনাস বি কস স্কোয়ার এ প্লাস ওয়াই, এটা কাটলো, কি পেলাম সাইন অফ এ বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই, এটা হচ্ছে ডিএক্স ডিওয়াই। তাহলে অতএব চাই ডিওয়াই ডিএক্স, তাই ডিওয়াই ডিএক্স সমান 1 বাই ডিএক্স ডিওয়াই সমান কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, এ নট ইকুয়ালস টু 0, প্রুভড। নেক্সট আছে অথবা এক্স সমান সাইন টি কমা ওয়াই সমান সাইন কে টি, যেখানে কে নট ইকুয়ালস টু 0 ধ্রুবক হলে দেখা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস কে স্কোয়ার এ সমান 0। এখানে আসছি, তাহলে কি আসছি এক্স সমান সাইন টি और टी समान साइन इनभार्स एक्स और डी टी डी एक्स समान 1 बाय डॉर ऑफ 1 माइनस एक्स स्क्वायर बा डी एक्स डी टी समान डॉर ऑफ 1 माइनस एक्स स्क्वायर। एक ही भावे वाई समान साइन के टी और के टी समान साइन इनभार्स वाई और के डी टी डी वाई समान 1 बाय डॉर ऑफ 1 माइनस वाई स्क्वायर और डी वाई डी टी समान देयरफॉर আমরা চাই কি डी वाई डी एक्स समान কি डी वाई डी टी बाय डी एक्स डी टी दैट इज के इंटू 1 माइनस वाई स्क्वायर बाय 1 माइनस एक्स स्क्वायर। তাহলে মাথা রাখবে যখনই নিচে আসবে রুট আসবে কোনাকুনি গুণ করে স্কোয়ার করে দেবে, তাহলে কী হলো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডি এক্স সমান কে ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওটা গুণ করলে যদি রুট আছে স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ারিং বোথ সাইডস উই গেট কী পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডি এক্সের হোল স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, uv, u into v derivative 2 dy dx into chain rule dx2 ডেরিভেটিভ করছি মাইনাস 2x dy dx এর হোল স্কোয়ার সমান এর করছি কে স্কোয়ারের বাইরে পড়ে আছে মাইনাস 2y dy dx। দেখো সবার সঙ্গে 2y dy dx কমন চলে যাচ্ছে, তাহলে কী থাকছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস এক্স ডি ওয়াই ডি এক্স সমান মাইনাস কে স্কোয়ার ওয়াই। মাথা রাখবে এই স্কোয়ার করে ডেরিভেটিভ করার পর প্রায় সব ক্ষেত্রেই 2 ইন্টু ডি ওয়াই ডি এক্সটা কমন যাবে, এটা বাঁ দিকে নিয়ে এসছো और 1 মাইনাস এক্স স্কোয়ার डी टू वाई डी एक्स टू माइनस एक्स डी वाई डी एक्स प्लस के स्कोয়ার वाई समान 0 প্রুভ ইউ। তাহলে আজকে এই বন্ধই থাক, ভালো করে প্র্যাকটিস করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।